নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি আলু দিয়ে মুরগির ঝোল। তো প্রথমেই আমি কড়াই গরম করে নিয়েছি আর বেশ খানিকটা সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি কিছু আলু দিয়ে দেবো। 4-5টা আলু আমি গোটা গোটাই রেখেছি, ছোটো ছোটো আলু তো গোটা গোটাই রেখেছি। আজকে গোটা আলু দিয়ে মুরগির ঝোল হবে। তো আলুগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুতে একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে আমি ভেজে নেব। সব আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি কড়াই থেকে তুলে নিলাম। এবার আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো মাংস আর ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি পুরোটা মাংস দিয়ে দেবো। আজকে আমি মাংসটা ভেজে নেব। আজকে মাংস ভেজে রান্না করব। আগে ভেজে রান্না করলে মাংসর স্বাদ আলাদাই হয়। এই মাংসটা ভাজার জন্যে মাংসর থেকে যে জুসটা মানে রসটা সেটা তেলের সাথে মিশে যাবে আর তারপর যখন রান্না করা হবে তখন তার টেস্টই আলাদা হবে। এইভাবে আমি সবগুলো মাংস দেখো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাংসগুলো সব আমি কড়াই থেকে তুলে নেব। আর দেখতেই পাচ্ছ কড়াইতে তেল কতটা ছিল, যতটা তেল ছিল ততটাই রয়েছে। মাংসগুলো কিন্তু ভাজা হয়েছে, তাহলে মাংসের জুসটা মানে রসটা বেরিয়েছে। এবার ফোড়নে দিয়ে দেবো একটু তেজপাতা, 2টো লং, 2টো দারচিনি আর 2টো এলাচ, কিছুটা জিরে দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে এবার কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো। এদিকে পেঁয়াজ ভাজা হতে থাক আর অন্যদিকে আমি যে মাংসটা ভেজে তুলে নিয়েছিলাম সেই মাংসটা ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দেবো আমি 2 চামচ মতো দই ফেটিয়ে রেখেছিলাম। সেই দইটা দিয়ে বেশ ভালো করে মাংসটাকে মেখে রেখে দেবো। বেশিক্ষণ না, এইভাবে 10-15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তো দেখো বেশ ভালো করে আমি মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর এদিকে পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা মশলার পেস্ট। এখানে আদা, রসুন, টমেটো আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো লবণ। লবণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। লবণ আর লঙ্কা প্রত্যেকটা তরকারিতে নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। দেখো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলু দিয়ে আমি 2-3 মিনিট মতো রান্না করে নেব। আলুর সঙ্গে মশলাটা যখন মিশে যাবে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন দিয়ে এবার মশলার সঙ্গে বেশ ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। চিকেনটা যেহেতু ভাজা আছে তখন মানে খুব বেশি কষাতে হবে না, কোনো রকমে কষিয়ে নিলেই হয়ে যাবে। দিয়ে কিছুক্ষণ রান্না করে এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আমি কিছুটা লঙ্কা কাঁচা দিয়েছিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বললাম তো অবশ্যই ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। সব কিছু দিয়ে মাংসটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এখানে গরম জলও ইউজ করা যেতে পারে, আজকে আমি ঠান্ডা জলই ইউজ করেছি। মাংসতে জল দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ প্রায় ওই 10 মিনিট মতো আমি রান্না করে নেব। বাঙালির প্রিয় আলু দিয়ে মুরগির ঝোল, এর টেস্টই আলাদা। আমরা বাঙালিরা কিন্তু মাংসেতে আলু বেস্ট, মানে চাই। দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিলাম গরম মশলা। আর যদি একটু হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে তো হয়েই গেল। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি। দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আলু দিয়ে মুরগির ঝোলের কালারটা কি সুন্দর এসেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।